ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 227 শুরু করব আজকে ম্যাথসের উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, এই টাইপেরই ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছি 3 জন পুরুষ বা 5 জন স্ত্রীলোক একটি কাজ 17 দিনে শেষ করতে পারে, তাহলে অনুরূপ একটি কাজ 7 জন পুরুষ 11 জন স্ত্রীলোক কত দিনে শেষ করতে পারবে। এটা হচ্ছে কি অ্যান্ড ডেটা ওয়ার ডেটার কোশ্চেন। দেখো পুরুষ এবং স্ত্রীলোক দেখো শেষে অ্যান্ড দিয়ে দেওয়া আছে, মানে এবং দিয়ে দেওয়া আছে, আর প্রথম ক্ষেত্রে দেখো ওয়ার বা দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, অ্যান্ড ডেটায় ওয়ার ডেটার কোশ্চেন। এখানে ফর্মুলা কি না হচ্ছে গিয়ে তোমার গিভেন টাইম, মানে প্রথমে হচ্ছে গিয়ে 17 দিন বাই হচ্ছে গিয়ে পুরুষদের ক্ষেত্রে অ্যান্ড ডেটা বাই ওয়ার ডেটা 7 বাই হচ্ছে গিয়ে পুরুষদের ক্ষেত্রে ওয়ার 3 প্লাস মহিলার ক্ষেত্রে অ্যান্ড ডেটা কত 11 বাই হচ্ছে গিয়ে ওয়ার ডেটা কত 5। ব্যাস, এটাকে সিম্পলিফাই করে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে 17 ইন্টু 3 আর 5-এর লসাগু হচ্ছে গিয়ে 15, উপরে চলে গেল, নিচে হচ্ছে গিয়ে তোমার 7 5 35 আর 3 33, 35 আর 33 68, 68, তাহলে 17 4 68, তাহলে 15/4। ঠিক আছে, তাহলে নিচে 4 হবে, কোন অপশানে আছে দেখো অপশান ইয়েতে। ব্যাস, সেটা অ্যান্সার। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 2। বলেছি দেখো 200 মিটার দৌড় প্রতিযোগিতায় এ এবং বি যথাক্রমে 21 সেকেন্ড এবং 25 সেকেন্ড শেষ করে। 800 মিটার দৌড় প্রতিযোগিতায় এ বিকে কত মিটারে পরাস্ত করবে। দেখো এখানে যেহেতু মিটারে কত পরাস্ত করবে চেয়েছে, তাহলে প্রথমে হচ্ছে গিয়ে এ যখন 200 মিটার যাচ্ছে বি কত মিটার যাচ্ছে সেইটা আগে বের করে নাও। ঠিক আছে, দেখো অ্যাকচুয়ালি তোমার বি এর ক্ষেত্রে দেখো 200 মিটার যাচ্ছে কত, 200 মিটার যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার 25 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে 21 সেকেন্ডে বি কতটা যাচ্ছে সেটা বের করে না। ঠিক আছে, তাহলে 21 সেকেন্ডে দেখো কতটা যাবে, 25 সেকেন্ডে যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার 200, তাহলে 21 সেকেন্ডে যাবে হচ্ছে 25 আসতে 200, তাহলে 21 আসতে 168, তাহলে এতটা যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে আমরা পেলাম কি না এ যখন 200 যাচ্ছে বি কতটা যাচ্ছে না হচ্ছে গিয়ে 168। হ্যাঁ, এ হচ্ছে 800 যখন যাবে বি কতটা যাবে বের করে নাও। তোমার হচ্ছে গিয়ে 2 4 8, 4 গুণ করে নাও একে, তাহলে একেও 4 গুণ করে নাও। হ্যাঁ, একে ইন্টু 4 করে নাও, কারণ এই 200টা ইন্টু 4 হয়ে 800 হয়েছে। তাহলে এইটা গুণ করলে হচ্ছে গিয়ে তোমার কত 8 4 32 2, 16 4 64 আর 65 66 67, মানে হচ্ছে 672। ঠিক আছে, তাহলে বলেছি এ বিকে কত মিটারে পরাস্ত করবে, তাহলে 800 মাইনাস 672 করলে কত হচ্ছে 128, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3। বলেছি একটি ট্রেন যখন প্রকৃত গতির 5/8 অংশ গতিতে যায় গন্তব্যস্থল পৌঁছাতে 1 ঘন্টা 12 মিনিট বেশি সময় লাগে। প্রকৃত গতিতে গন্তব্যস্থলে পৌঁছাতে কত সময় লাগবে। দেখো জাস্ট তুমি এখানে ভেলোসিটি রেশিও বের করে নাও প্রথমে। দেখো ভেলোসিটি রেশিও হচ্ছে কি অ্যাকচুয়াল গতিবেগ হচ্ছে কি নিচেরটা হচ্ছে কি অরিজিনাল বা মেন গতিবেগ। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়াল সে যদি 8 গতিতে যায় কিন্তু বর্তমানে যাচ্ছে তার 5 ইউনিটে, মানে 8:5 আর কি, মানে রেশিও ভেলোসিটি রেশিও বা স্পিড রেশিওটা কি না প্রকৃত 8 কিন্তু যাচ্ছে 5-এ। হ্যাঁ, তাহলে টাইম রেশিওটা কী হবে, উল্টো হয়ে যাবে। ঠিক আছে, 5:8 হয়ে যাবে। তাহলে প্রকৃত টাইম লাগে তার কত না 5 ইউনিট, কিন্তু বর্তমানে এই ভেলোসিটিতে যাওয়ার জন্য তার 8 ইউনিট টাইম লাগছে। তাহলে বেশি কত লাগছে 3 ইউনিট বেশি লাগছে। সেই 3 ইউনিটেরই ভ্যালু দেওয়া আছে কত না 1 ঘন্টা 12 মিনিট, মানে হচ্ছে গিয়ে 60 আর 12 হচ্ছে গিয়ে 72 মিনিট। হ্যাঁ, 1 ঘন্টা 12 মিনিট, মানে এই 3 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে 72 মিনিট। তাহলে কি বলেছিল প্রকৃত গতিতে গন্তব্যস্থলে পৌঁছতে সময়, মানে হচ্ছে গিয়ে এই যে 5 ইউনিট, এটাই হচ্ছে গিয়ে তার প্রকৃত গতিতে, মানে এই 8 স্পিডে গেলে 5 ইউনিট সময় লাগতো। তাহলে এই 5 ইউনিটের ভ্যালু যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে 3 ইন্টু কত করলে 3 ইন্টু 24 করলে 72 হচ্ছে, তাহলে 5 ইন্টু 24 মানে হচ্ছে গিয়ে তোমার 120 মিনিট, 120 মিনিট মানে হচ্ছে গিয়ে 2 ঘন্টা। ওকে, মানে অপশান বি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 4। বলেছি একটি ছাত্রাবাসে প্রতিটি ঘরে 2 জন ছাত্র থাকলে 5টি ঘর খালি পড়ে থাকে এবং প্রতিটি ঘরে 5টি ঘর কম পড়ে এবং প্রতিটি ঘরে 3 জন ছাত্র থাকলে 2টি ঘর খালি থাকে। তাহলে ছাত্রাবাসে ছাত্র সংখ্যা কত। ধরে নিই ছাত্র সংখ্যা x জন যদি ছাত্র হয়
প্রত্যেকটা ঘরে হচ্ছে গিয়ে 2 জন করে ছাত্র গেল, বাই 2 করে দিলাম, -5 করলে দেখো তোমার x/2 করলে কতগুলো ঘর হচ্ছে, সেই ঘরটা কিন্তু 5টা ঘর কম পড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি হোস্টেলের ঘর সংখ্যা ইকুয়াল টু দ্বিতীয় কন্ডিশনেও দেখো x জনের 3 জন করে যদি থাকে আরও 2টো ঘর এক্সট্রা পড়ে থাকছে, তাহলে এত +2, তাহলে এইটা হচ্ছে কি ঘর সংখ্যা। তাহলে এইখান থেকে আমরা x এর ভ্যালু বের করব, তাহলে ছাত্র সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো 3x/2 আর x/3 একদিকে নিয়ে চলে আসো, মানে হচ্ছে 3x - 2x মানে x/6 ইকুয়াল টু 5 2 7। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে না হচ্ছে 7 6 42, তাহলে 42 জন ছাত্র সংখ্যা হচ্ছে ছাত্রাবাসের ছাত্র সংখ্যা 42 মানে 42, অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 5 বলেছে একটি চোর 50 মিটার দূরে একজন পুলিশকে দেখে 4 কিলোমিটার গতিতে দৌড় দেয়। পুলিশটি তৎক্ষণাৎ 4.5 কিলোমিটার গতিতে চোরটিকে তাড়া করে। চোরটি ধরা পড়ার আগে কতটা দৌড়ায়? দেখো এই 50 মিটার, হ্যাঁ, চোর আর পুলিশের মধ্যে ডিস্টেন্স আছে, সেটাকে 0 হতে হবে, তবে গিয়ে চোরটাকে পুলিশ ধরে ফেলবে। ঠিক আছে, তাহলে এই 50 মিটার রিলেটিভ ভেলোসিটি কত হবে? দেখো এর 4 কিলোমিটার, এর 4.5 কিলোমিটার, মানে হচ্ছে কি হাফ কিলোমিটার। ঠিক আছে, তাহলে মানে হচ্ছে গিয়ে তোমার 1/2, এটা হচ্ছে কি কিলোমিটার/আওয়ার, মিটার/সেকেন্ডে করে টাইমটা বের করে নিই। হ্যাঁ, এত ইন্টু 5/18টা উপরে চলে গেল। ওকে, এইটাকে তোমার হাফ না লিখে আমরা 0.5 ভাবতে পারি। ওকে, তাহলে এই পয়েন্টটা চলে গেল, তাহলে উপরে 10 গুণ করে দিলাম, 5 5 25, 25 2 50, তাহলে 18 2 36, মানে 360 সেকেন্ড লাগছে। 360 সেকেন্ড পরে হচ্ছে গিয়ে চোরটাকে পুলিশ ধরে ফেলছে। এবার এই 360 সেকেন্ডে চোরটা কতটা যাচ্ছে সেটাই হবে তোমার অ্যান্সার। তাহলে 360 হচ্ছে গিয়ে তোমার টাইম পেয়ে গেলে, ইন্টু হচ্ছে গিয়ে তার স্পিড কত, 4 কিলোমিটার/আওয়ার ছিল, তাহলে 4 × 5/18 করলাম, কারণ কি ওটা কিলোমিটার/আওয়ারে আছে, মিটার/সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে 18 2 36, তাহলে 20 20 মানে হচ্ছে কি 400 মিটার দৌড়েছিল, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6 বলেছে 38 মিটার লম্বা 32 মিটার চওড়া একটি আয়তক্ষেত্রের ভেতরের চারিদিকে সমপরিসরে চওড়া রাস্তার ক্ষেত্রফল 600 বর্গমিটার হলে রাস্তার প্রশস্ততা কত? ওকে, আচ্ছা, আমরা যদি ধরো ছবিটা যদি এরকম করে ভাবি একটু, এই হচ্ছে গিয়ে তোমার, এটা হচ্ছে গিয়ে তোমার 38 বাই হচ্ছে গিয়ে 32, এই একটা তোমার মাঠ ছিল। ওকে, তার ভেতরের চারিদিকে সমপরিসরে রাস্তা আছে। ওকে, এবার এই চওড়াটা দেখো, আমরা এই দিকে আমরা এক্স ধরে নিলাম, মানে ডি ধরে নিলাম ডিস্টেন্স, মানে এই রকম করে যদি হয় এইটুকু ডি, তাহলে এই দিকেও দেখো সেম এরকম করে ডি। তাহলে অ্যাকচুয়ালি তোমার রাস্তা সহ আয়তকার ক্ষেত্রফল কত না 38 × 32। ওকে, সেখান থেকে তোমার রাস্তা বাদে ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো, তবে গিয়ে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল কত হবে না 38 - 2D, এটা হয়ে গিয়ে রাস্তা বাদের দৈর্ঘ্য, আর হচ্ছে গিয়ে রাস্তা বাদে প্রস্থ কত হবে না 32 - 2D। এবার দেখো রাস্তা সহ ক্ষেত্রফল, রাস্তা বাদে ক্ষেত্রফল বাদ দিলেই হচ্ছে কি রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 600, ব্যাস। এবার এখান থেকে তোমাকে সলভ করে দ্বিঘাত সমীকরণ করে ডি এর ভ্যালু বের করতে হবে, বাট অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমরা অপশান টেস্ট করব। ঠিক আছে, তার আগে আমরা এইটা গুণ করে দেখে নিই কত হচ্ছে। 38 × 32 কত হচ্ছে দেখে নাও, 38 × 32। আচ্ছা, গুণ এরকম আশা করি জানো অনেকেই, যারা জানো না তারা এরকম করে নাও। ঠিক আছে, এক লাইনে গুণ হয়ে যাবে যদি 2 ডিজিট বাই 2 ডিজিট থাকে। 8 2 16 6, তারপরে হচ্ছে কি দেখো কোনাকুনি গুণ করো, 8 3 24, 3 2 6 মানে 30। ঠিক আছে, আর হাতে ছিল ক্যারি 1, তাহলে 31-এর 1 হাতে 3 ক্যারি, তারপরে হচ্ছে গিয়ে 3 3 9, 10 11 12, তাহলে 1216। এইটার ভ্যালু দেখো 1216 থেকে কত বাদ দিলে ইকুয়াল টু 600 হবে? আমরা জানি কত হবে না 616 যদি বাদ দিই তাহলে হচ্ছে গিয়ে তোমার এটা 600 হবে। আচ্ছা, এইটার ভ্যালু 616। আচ্ছা, তাহলে কোন দুটো নাম্বারের প্রোডাক্ট হচ্ছে 616 হয় সেইটা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, 616কে যদি আমরা একটু ফ্যাক্টর করি, দেখো
11 দিয়ে কাটো, 11 5 55, 11 6, তারপরে হচ্ছে কি 7 8 56, তারপরে হচ্ছে কি 4 2 8। এবার একটু যদি আমরা খেয়াল করি 7 4 28 আর 11 2 22, তাহলে 28 × 22 মানে এইটা হচ্ছে গিয়ে তোমার 28 হতে হবে আর এইটা হচ্ছে গিয়ে তোমার 22 হতে হবে। দেখো আমরা যদি ডি এর ভ্যালুটাকে 5 পুট করে দিই, ঠিক আছে, তাহলে 2 × 5 মানে 10, এদিকেও 2 × 5 মানে 10, তাহলে আমার স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে হচ্ছে কি ডি এর ভ্যালু হচ্ছে গিয়ে 5, মানে রাস্তাটার প্রশস্ততা কত 5, ব্যাস। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 7। বলেছে 3 বছর আগে এ এবং বি এর গড় বয়স ছিল হচ্ছে 18 বছর, কিন্তু সি তাদের সঙ্গে যোগদান করলে বর্তমান বয়সের গড় হয় 22 বছর। তাহলে সি এর বর্তমান বয়স কত? আচ্ছা, তিনজনের টোটাল বয়স, বর্তমান বয়স কত তোমার? 22 ইন্টু হচ্ছে কি 3। এইখান থেকে তুমি এ আর বি এর বয়সটা বাদ দিয়ে দাও, বর্তমান বয়স। দেখো 3 বছর আগে এ আর বি এর বয়সের গড় কত ছিল তোমার? 18 ইন্টু 3, সরি 18 ইন্টু 2। এ আর বি এর 3 বছর আগে টোটাল বয়স এত ছিল, তার সঙ্গে আরও 3 3 6 যোগ করে দাও, করে দিলে এ আর বি এর বর্তমান বয়স পেয়ে গেলে। ব্যাস, সেটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটাই হচ্ছে সি এর বর্তমান বয়স। তাহলে 22 3 হচ্ছে গিয়ে 66 মাইনাস 18 দিয়ে 36 আর 6 12 মানে 42, মানে হচ্ছে গিয়ে তোমার ইউনিট ডিজিট কত হচ্ছে 4, ইউনিট ডিজিট 4 মানে হচ্ছে অপশান এই অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 8। কি বলেছে? রাতের অপেক্ষা দিন 1.5 ঘন্টা দীর্ঘ হলে দিন কত ঘন্টা? ঠিক আছে, তাহলে তুমি রাত ধরো x ঘন্টা ধরে নিলে, তাহলে দিন কত হবে না হচ্ছে কি x প্লাস 1/2, মানে বা হচ্ছে গিয়ে 3/2, আমরা পয়েন্টে নিই 1.5, ব্যাস এটা হয়ে গেল দিন, এটা হচ্ছে গিয়ে রাত। দিন আর রাত মিলে হচ্ছে গিয়ে 24 ঘন্টা। ব্যাস, এখান থেকে হচ্ছে গিয়ে এক্সের ভ্যালু বের করবো, তারপরে x প্লাস 1.5 করে দেবো, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে এখান থেকে দেখো 2x ইকুয়াল টু কত হচ্ছে 24 থেকে 1.5 মানে 22.5। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 11.25 হয়ে গেল। তাহলে এর সঙ্গে আরও 1.5 যোগ করে দিলে দিন কত ঘন্টা বলেছে, মানে আমাদের এইটার ভ্যালু বের করতে হবে, এই x প্লাস 1.5 মানে হচ্ছে গিয়ে তোমার 12 পয়েন্ট কত 75 মানে হচ্ছে গিয়ে তোমার 12.3 ঘন্টা, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 9। কি বলেছে? 10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের এত গুণ ছিল, 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের এত গুণ হবে, তাহলে বর্তমানে পিতা পুত্রের বয়সের সমষ্টি কত? ঠিক আছে, আমরা এমনি বেসিক ওয়েতে করি। 10 বছর পূর্বে, আচ্ছা এইটা হচ্ছে গিয়ে তোমার কত 4 3 12 একে 13, 13 3, ঠিক আছে, তাহলে 10 বছর পূর্বে রেশিও ছিল 13:3, আর 10 বছর পরে কত হয়েছে 7 2 14 15 16 17, 17 বাই হচ্ছে 7, এইটা হয়ে গেছে। তাহলে 10 বছর আগে পিতার বয়স আমরা ধরে নিলাম 13x, আর পুত্রের বয়স হচ্ছে গিয়ে তোমার 3x। তাদের সঙ্গে এবার 10 বছর পরে মানে ব্যাপারটা হচ্ছে কি 20 যোগ হবে 10, ওইদিকে 10 আবার এইদিকে 10, প্লাস এর সঙ্গেও 20 যোগ করে দাও, করে কত হবে না সেটা হবে 17/7। ব্যাস, এখান থেকে আমরা ভ্যালুগুলো বের করি। 13x একটা বের করব, আর একটা 3x বের করব, তাহলে পিতা পুত্রের 10 বছর আগের বয়স পেয়ে যাব। আচ্ছা দেখো তোমার হচ্ছে 13 7 91 আর 17 3 51, মানে হচ্ছে গিয়ে তোমার 40x ইকুয়াল টু কত হচ্ছে? এখানে 20 এখানে 20, মানে 17 থেকে 7 বাদ দিয়ে দাও, মানে 10, 20 10 200, 0 0 4 5 20, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে 5। তাহলে 10 বছর আগে পিতার বয়স কত ছিল না হচ্ছে 13x, পুত্রের বয়স কত ছিল 3x, প্লাস তার সঙ্গে এবার বলেছে পিতা পুত্র বর্তমান বয়সের সমষ্টি, তাহলে এর 10 মানে এর সঙ্গে 20 যোগ করে দাও, তাহলে এইটার ভ্যালু হবে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এটা হচ্ছে গিয়ে 13 আর 3 কত 16, 16x, 16 5 80 প্লাস 20 মানে হচ্ছে 100। এক্সের ভ্যালু যদি আমরা 5 বসিয়ে দিই, তাহলে পিতা পুত্র বর্তমান বয়স হচ্ছে 100 বছর, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড লাস্ট কোশ্চেন। কি বলেছে?
বলেছে কত বছরে 9% সরল সুদের হারে 1500 টাকা সুদে মূলে এত টাকা হবে। তাহলে অ্যাকচুয়ালি সুদ কত হচ্ছে দেখো, 1500 থেকে এত হয়েছে মানে 270 টাকা সুদ হয়েছে। আমাদের ফর্মুলা কি, আই ইকুয়াল টু পি আর টি বাই হচ্ছে গিয়ে 100, ব্যাস বসিয়ে দাও। হ্যাঁ, তাহলে 270 টাকা হচ্ছে সুদ, প্রিন্সিপাল হচ্ছে গিয়ে 1500 টাকা, ইন্টু আর এর ভ্যালু হচ্ছে গিয়ে 9, টি জানি না, বাই হচ্ছে গিয়ে 100। ব্যাস সিম্পলিফাই করো, 0 0 গেল, 0 0 গেল, 9 9 3 27, হ্যাঁ, তারপর 15 2 30, 2, ঠিক আছে। তাহলে টি এর ভ্যালু হচ্ছে গিয়ে 2 বছর, মানে অপশান সি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।